তুই জাস্ট চুপ করে থাক, একটা কথাও বলবি না। ও কেন প্রতিদিন রাত করে ফেরে, একটা কৈফিয়ত আমাকে দিতে পারছে না। আমি তো বলেছি আমার কাজ থাকে। মিথ্যে কথা। তুই কি ভেবেছিস রে আমাকে? আমি বোকা? আমি কিচ্ছু বুঝি না। না, কি কাজ থাকে তোর রাত্রে? বল, কি কাজ থাকে তোর? তুমি যখন সব বোঝোই তাহলে আমাকে জিজ্ঞাসা করার কি দরকার? রুমন! মা মা মা, এই রুমন, যাও নিজের ঘরে যাও, যাও। কার্তিকদা, তুমি? এত রাতে কি ব্যাপার? ম্যাডাম, আপনাকে আমার অনেক কথা জানাবার আছে। আমাকে? কি ব্যাপারে? অয়নবাবুর ব্যাপারে। অয়নবাবুর ব্যাপারে? হ্যাঁ ম্যাডাম। তুমি বসো। এই যে আমাদের হবু নন্দাই, তাকেও তো একটু আমাদের বুঝে নিতে হবে। মানে সে আমাদের ইয়ারকি টিয়ারকি গুলো মানে নিতে পারবে কিনা, ভ্যাঁ করে কেঁদেও তো ফেলতে পারে। ভাই কি রে নন্দিনী, আমি ঠিক বলিনি বল? ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। এটা কিন্তু আমাদের দেখে নিতেই হবে দাদা ভাই, একদম দেখে নিতে হবে। আর দাদা ভাই, আমি যতদূর জানি সুমন কিন্তু খুব ভালো ছেলে, আর আমরা বাড়ির প্রত্যেকেই চাই সুমন এই বাড়িতে আসুক। তাহলে ইমিডিয়েটলি একটা দিন ফিক্স করে বিয়েটা লাগিয়ে দিলেই তো। বাবা তুই দেখ, কি রে, কি লজ্জা, কি লজ্জা, মরি মরি বাবা। অয়নবাবু লোকটা খুব চালাক ম্যাডাম। হঠাৎ এই কথা কেন বলছো? অয়নবাবু ওনার স্ত্রী আর ভাইয়ের বউকে নিয়ে আমার বাড়িতে গিয়েছিলেন। তোমার বাড়িতে? হ্যাঁ ম্যাডাম। কিন্তু কেন? রাত্রিবেলা আমি আমার মেয়ে মিনুকে নিয়ে খেলছিলাম, হঠাৎ অয়নবাবু ঘরে ঢুকে। তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? এসো আলাপ করিয়ে দিই, এসো। সন্ধ্যা আলাপ করিয়ে দিই। অদিতি আমার স্ত্রী, আর নন্দিনী আমার ছোট ভাইয়ের বউ। এই এই, অদিতি জানো তো, এই রাত্রি ওর বাবার ফোন থেকে আমাকে ফোন করে। আমি ওকে আই লাভ ইউ না বললে ওর ঘুমই আসে না। তোমরা এই কাজ করতে গেলে কেন? নরেশ আগরওয়ালের জন্য। নরেশ আগরওয়ালের জন্য? নরেশ বাবু এই সামান্য নাটক করার জন্য 5,000 টাকা পাঠিয়েছে। অনেক পয়সা কামাতে হবে আমাকে। সন্ধ্যাকে? সন্ধ্যা আমার স্ত্রী ম্যাডাম। তোমার স্ত্রী নরেশ আগরওয়ালের থেকে টাকা নিল আর তুমি জানতে পারলে না? জানলেও আমি কিছু করতে পারতাম না ম্যাডাম। কেন পারতে না? আসলে সন্ধ্যা মেয়েটা ভালো নয়। ও টাকার লোভে নরেশ আগরওয়ালের কথা মতো নিজের মেয়ে মিনুকে রাত্রি বলে চালিয়ে দিল। তুমি তুমি এখন এখান থেকে যাও কার্তিকদা। হ্যাঁ ম্যাডাম, আমি আসছি, আপনি একটু দেখবেন। খুব রাগ করেছিল তাই না? হ্যাঁ, এখন কে বাঁচাবে? ছাড়ো। শানু দাদা, দিদি ভাই, পঞ্চুদার গলা মনে হচ্ছে না? কি হয়েছে?